এই ঘরটার ভিতরে এই জায়গায় আমাদের যে ক্যাপসিকাম হয় এবং সবজিগুলি হয়, এই জায়গায় ওরা আইনা রাখে অনেক সময়, এবং কৃষকের অনেক বিশ্রামাগারও বলা যায়। জেলেরা মাছ ধরে এখানে এখান থেকে মাছ বিক্রি করে। এখানে কি এখানে যখন জোয়ার আসে তখন কি এখান থেকেই সবজিগুলো কি বিভিন্ন জায়গায় যায় ট্রলারে করে? এখান থেকে ট্রলারে করে মাছও এখান থেকে যায়, এখান থেকে ঢাকা যায়। মানে মেঘনা নদীর একবারে কাছে এটা নির্মাণ করা হয়েছে। এটা কারা নির্মাণ করছে? অর্থাৎ মেঘনা নদী থেকে কয়েকশো গজ দূরেই এই বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। স্থানীয় কৃষকরা এটা নির্মাণ করেছেন, যারা এই মাঠে বিভিন্ন ফসল আবাদ করেন এবং নদীতে মাছ ধরেন। জেলেরা তারা এখানে যেমন বিশ্রাম নেন, তেমনি এখান থেকে ফসল চর থেকে আনার পর সেগুলো ট্রলারে করে এই মেঘনা নদী দিয়েই বরিশাল, ঢাকা সহ বিভিন্ন জায়গায় এই সবজি এবং মাছগুলো পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এখন ভাটা এই জন্য এখন এই খালগুলি এখনো দেখা যাইতেছে যে জায়গা হচ্ছে। জোয়ার আসতে 2টা বাজবে, এখানে পানি চলে আসবে 2টার সময়। ওই জন্য যে ট্রলার গুলি দেখতেছেন এগুলির ভিতরে পানি চলে আসবে। এবং এই জায়গায় প্রচুর পরিমাণে কাঁচামরিচ, যেটা ভোলা জেলায় যা হয় আমার মনে হয় তাহলে এই জায়গায় এই বলুদখালের এই মদনপুরে তার সম পরিমাণ হয় কাঁচামরিচ। এটা শেষ সময় এখন, এই জন্য গাছগুলির এই অবস্থা দেখা যাইতেছে। এটা হচ্ছে ব্রাক, হাইব্রিড ব্রাক। এখন শেষ সময় চলতেছে, দেখেন এই জায়গায় এই এখন এরা তুলতেও আছেন এগুলি এই জন্য এই জন্য পাইকাজ গেলে এগুলির ওরা শুকনো মরিচ করে, তারপরে গুঁড়া মরিচ করে বিক্রি, এগুলি সব কাঁচা মরিচ। এবং এইটা সবচেয়ে ঝালের, যদি কাঁচা মরিচ বাংলাদেশে বর্তমান সময় আমার খাওয়া সবচেয়ে বেশি ঝাল এই মরিচ। এই যে কাঁচা মরিচ, এটা কি এই জায়গায় একটা কমিউনিটি ক্লিনিক। হ্যাঁ, এটা ড্রোন উড়ানোর জন্য বেস্ট। রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে ফসল ফলান। এই চরে যারা চাষ করেছেন তারা এই ঘরের ভিতরে আশ্রয় নেন। তারা এখানে তাদের সবজি নিয়ে আসেন এবং বিভিন্ন রকমের তাদের যে কাজগুলো আছে সেগুলো এই ঘরের ভেতর থেকেই সম্পন্ন করেন। বিশেষ করে বিশ্রাম নেওয়ার জন্য, দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য এখানে তারা আসেন। দৌলতখান উপজেলার বিভিন্ন চর ঘুরে আমরা ফিরছি ভোলা সদরে। আমরা একেবারে মেঘনা নদীর তীরে এসে পৌঁছেছি। ট্রলারে করে এসেছিলাম, আবার এই ট্রলারে করে যাচ্ছি। এখন ভাটা চলছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো জোয়ার শুরু হবে। জোয়ার শুরু হলে এই যে আমার পেছনে যে জায়গাগুলো দেখছেন এগুলো আসলে পানিতে তলিয়ে যাবে, ফসলের ঠিক উপর পর্যন্ত যাবে। আমাদের অলরেডি ট্রলারের মেশিন স্টার্ট হচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছবো ভোলা সদরে।